Good noon. You all are very little ones of class 5 of TPRS. তোমাদের সাথে ফেস টু ফেস দেখা না হলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যাই হোক আমরা প্রাত্যহিকভাবে ডেইলি ইন্টারাকশানে থাকছি। তোমরাও আশা করছি সেই গাইডলাইনগুলো বা অনলাইন ক্লাসের যে প্রোটোকলস সেগুলো মেনে খুব ভালোভাবে ক্লাস করছো এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, অর্থাৎ আগামীতে যে টার্ম পরীক্ষা আমাদের আসবে সেটার জন্য খুব ওয়েল নিডেড পড়াশোনা করে টাইমের আগেই, অর্থাৎ খুব ওয়েল প্রিপেয়ার্ড থাকা যেটাকে বলা হয়, সেভাবে তোমরা এগোচ্ছ। আশা করি তাই আছো এবং আজকের ক্লাসের জন্য তোমরা রেডি আছো এবং এটা ফলোও করবে। আর যেমনটি আমি এর আগের দিন বলেছিলাম যে তোমরা ক্লাস 5 যদি বায়োগ্রাফির এই ক্লাসগুলোকে ঠিক করে অ্যাটেন্ড করো এবং গভীরভাবে একটু পর্যবেক্ষণ করে ডিপলি পয়েন্টগুলোকে যদি আলোচনা করো বা প্র্যাকটিস যেটাকে বলা হয় সেটা যদি করো এবং আমাদের দেখিয়ে নাও, তাহলে 5 to 12 আমি বলেছিলাম, মেইনলি 5 to 10 বায়োগ্রাফি লিখতে আসে আর কি। সেক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে বলে মনে হয় না। সে তুমি ডিফারেন্স টাইপ কিছু করতেই পারো বা তোমার আরও কিছু বেস্ট মনে হচ্ছে বা এটার থেকে আরও কিছু ভালো লাগছে সেটা তুমি ফলো করতেই পারো। বাট এই গাইডলাইন ফলো করার পরে যদি আর অন্যটি নাও করো তাহলেও খুব প্রবলেম হবে না, আর একটা ডিজার্ভিং নম্বর তুমি পাবে। সেক্ষেত্রে আমরা শুরু করি আজকের ক্লাস। এর আগের দিন যেখান থেকে ছেড়েছিলাম, অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম যে বায়োগ্রাফি বিষয়টা তোমরা ফলো করবে এবং অবশ্যই সেটা অনুযায়ী তোমরা ঠিক যেভাবে আমি বলছি সেভাবে মেনে চলা এবং তার বাইরে আরও যদি কিছু তোমাদের মনে হয় সেটা করবে, ভালো কথা। এখন এখানে যে বিষয়টা আসছে, আমি এর আগের দিন টোটালটা বলেছি, ডকুমেন্টারি কিছু ডকুমেন্টস দেওয়া হয়নি, ইচ্ছাকৃত দেইনি আর কি, তোমরা কতটা রেডি করতে পারছো। সেক্ষেত্রে আমি যা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো যে খাতাগুলো যা দেখেছি তাতে করে তোমাদের আনসার বায়োগ্রাফি স্টাইলে খুব কম জনে যাচ্ছে, অর্থাৎ তোমরা প্যারাগ্রাফ লিখছো। প্যারাগ্রাফ নয়, প্যারাগ্রাফ তো বটেই, বাট স্টাইলটা বায়োগ্রাফি হতে হবে, অর্থাৎ বায়োগ্রাফির মতো হতে হবে। সেক্ষেত্রে এটাকে একটু মেনে চলবে এবং আশা করি তোমাদের যা ল্যাক অফ ইনফরমেশান বলো বা ঘাটতি যেটাকে তোমরা বলে থাকো সেটা যা আছে আজকের ক্লাসের পরে সেগুলো রিমুভ হয়ে যাবে, ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে, বাকি থাকবে না। আই উইল প্রমিস ইউ, বাকি থাকবে না। অর্থাৎ আমি যদি বলি যে আই হ্যাভ কেপ্ট মাই প্রমিসেস, যদি বলি তা অসুবিধা নেই, যে আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রথম ক্লাসে, আজকে বলছি। এরপরে তোমরা যখন ফলো করবে সব কিছু তখন দেখবে যে হ্যাঁ সত্যিকার অর্থে সেটা হচ্ছে না। তো আমি তোমাদের যথারীতি একটা বোর্ডের ছবি তুলে দেব, যে ছবিটাতে তোমরা দেখতে পাবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে মেনটেন করে তোমাকে আজকের ক্লাসটা করতে হবে, অর্থাৎ কীভাবে সাজানো আছে, কীভাবে ডিজাইন করা হয়েছে আজকের ক্লাসটা। সেগুলোর ক্ষেত্রে তুমি অবশ্যই ফলো করবে যে প্রিভিয়াস যে কথাগুলো বা ভিডিওগুলো করেছিলাম
সেটাকে তোমাকে ফলো করতে হবে, দেখতে হবে। তারপরে আজকের যে ভিডিওটা সেইটা লিঙ্কে গিয়ে খুব গভীরভাবে দেখতে হবে, দেখা শোনা বোঝা যেটা লেখা আছে দেখবা, সেটা ফলো করতে হবে। তারপরে যা আজকের ভিডিওর কথা সেগুলো শোনার পরে হোয়াটসঅ্যাপে যে ফটোটা সেন্ড করা হবে, অর্থাৎ ডকুমেন্টারি যেটাকে বলছি, অর্থাৎ আমার টিউশন পড়াতাম বা পড়াই এখনও আর কি, যে যেখানে ভিশন ইংলিশ টিউশন সেন্টার একটা জেরক্স পাবে, দেখবে একটা ফটোকপি বায়োগ্রাফি। এটা আমার টিউশনের ভিশন ইংলিশ টিউশন সেন্টার বলে আমার একটা টিউশন সেন্টার আছে, টিউশন করাই দীর্ঘদিন থেকে। তো সেখানে আমি দিয়ে থাকি, সেই ফটোকপিটা পাবে। সেই ফটোকপিটাকে তোমরা কি করবে, খাতায় টুকে নিবে, অর্থাৎ ভালো করে খাতাতে টুকে নিবে। টোকার পরে ওটাকে যথারীতি ভালো করে বারবার করে বোঝা পড়া, দেখা, মেলানো ইত্যাদি ইত্যাদি। তারপরে তখন এটাকে কমপ্লিট করার পরে বাকি যে কাজ, অর্থাৎ আমি যেভাবে বোঝাচ্ছি বা বলেছি এর আগের দিন, আজকেও বলছি, সেটাকে মেনে চলা এবং ফাইনালি আগামীর যে হোম টাস্ক সেটাকে রেডি করা আর পরবর্তী ক্লাসের প্রিপারেশান নিয়ে ক্লাসে আসা। এই হচ্ছে গাইডলাইন, তাই না? সেটা ফটোকপিতে আরও পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে, যেটা না লিখলেও হতো, বাট তোমাদের খুদে পড়ুয়া তোমরা, তোমাদের মেইনলি তোমাদের তো যা আছে তোমাদের প্যারেন্টসদের, আমাদের সম্মানীয় অভিভাবিকাদের টেনশন দূর করার জন্য সেটা বেশি দেওয়া হচ্ছে, যে এইভাবে মেনটেন করে ক্লাসগুলো করবে আর কি। ওই ফটোকপিটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ কীভাবে ক্লাস করলে তোমার মেন্টালি সেটা খুব ফ্রুইটফুল হয়ে যায়, প্রেশারাইজ না হয়ে, মানসিক চাপ না পড়েও এটা খুব ফ্রুইটফুল ক্লাস কী করে হয় সেটা ফলো করবে, ঠিক আছে? তো যথারীতি আমি এর একদিন বলেছিলাম যে বায়োগ্রাফির ক্ষেত্রে একটা ভূমিকা দিতে হয় না, যে ভূমিকাটা আমি প্রোনাউন্সও করেছিলাম, যে আওয়ার মাদার ইন্ডিয়া ইজ প্রাউড অফ দ্য মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স, বা অফ হার মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স করা যায়, অফ হার মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্সও করা যায়, এবার অফ দা যেটা এখানে দেওয়া আছে সেটাও করা যায়, মেনি সন্স অ্যান্ড ডটার্স। এটা একটা লাইন ভূমিকা, সেটা আরও অনেক অনেক লাইন দেওয়া যায়, বাট আমি যেহেতু এটা জেরক্স ফটোটা তোমাদের দেবো বলে আমি এটা বলছি, এটা দেওয়া যায়। তারপরে তুমি স্বাভাবিকভাবেই ব্যক্তিটির নাম বাংলাতে লেখা আছে, দেখবে যে ড্যাশ দেওয়া আছে, ইজ অন অফ দেম, অর্থাৎ বাংলাতে যে কথাটা লেখা আছে সেই কথাটা তুলে দিতে হবে, বাংলাটা তুলে দিতে হবে। যে কোনো একটা কথা যার সম্বন্ধে তুমি লিখছো সেটা বসাতে হবে। আমি এর একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস তোমাদের বলেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস সাপোজ ধরো বলেছিলাম, তো সেই ব্যক্তিটির নাম কথাটা তুলে দিতে হবে, যে কি বসাতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ অন অফ দেম, তাই না? সেকেন্ড হিসাবে তারপরে কি হচ্ছে, ব্যক্তিটি হলেন, যে ব্যক্তিটির সম্বন্ধে আমরা দিচ্ছি তিনি কে, অর্থাৎ তিনি আমাদের দেশের হতে পারেন, বিদেশের হতে পারেন। যদি বিদেশের হয় তাহলে প্রথমে ওখানে যে আওয়ার মাদার ইন্ডিয়া করি সেটা না করে আমরা আওয়ার ওয়ার্ল্ড করতে পারবো, হ্যাঁ, বা ইউনিভার্স করতে পারবো, তাই না? তারপরে যে ব্যক্তিটি হলেন যে কথাটা, ব্যক্তিটি হলেন যে কথাটা বলা আছে, হি ওয়াজ আ গ্রেট, প্লাস আছে পোয়েট আছে, সিঙ্গার আছে, এডুকেশনিস্ট হতে পারে, ফ্রিডম ফাইটার আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, সায়েন্টিস্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো একটা যার সম্বন্ধে লিখছি আমরা, যে কোনো একটা বা দুটো, তিনি যদি বহুবিধ কোনো কাজ করে থাকেন, ফিল্ডে গিয়ে থাকেন, তাহলে দুটো লিখবো আমরা, সেটা লিখে তারপরে আমরা কী দেবো, ইন আওয়ার কান্ট্রিটা যোগ করব। তারপরে জন্ম সংক্রান্ত বিষয় এখানে আছে, হি ওয়াজ বর্ন অন প্লাস তারিখ বাংলাতে, প্লাস মাস, প্লাস ইন দ্য ইয়ার ইংরেজিতে আছে, তারপরে অফ প্লাস সাল বাংলাতে, অ্যাট প্লাস ছোট জায়গা, প্লাস ইন বড় জায়গা, ইত্যাদি। অর্থাৎ ডেফিনেটলি আমরা কি করব, যেগুলোতে বাংলাতে আছে সেই বাংলার জায়গাগুলোতে আমরা ইংরেজি সংখ্যাটাকে বসাবো, অর্থাৎ যেটা বসাতে বলছি আমি পয়েন্টে সেটা, আর বাংলাগুলোকে আমরা তুলে দেব। ঠিক তেমনই করে দেখবা যে হিজ ফাদার নেম ওয়াজ, এই বাবার নামটা যেটা সেটা দিতে হবে, আর ঠিক তেমনই করে হিজ মাদার নেম ওয়াজ, মাদার নেম যেটা সেটা দিতে হবে, তাই না? সেটা দিতে হবে। এবার শিক্ষা সম্পর্কিত বিষয় এখানে অনেকগুলো আছে, প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল, কলেজ শিক্ষা, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, কোনো পরীক্ষায় স্থান লাভ করা, অনেকগুলো পয়েন্ট আছে। ডেফিনেটলি তুমি সেটাকেই দিবে যেটা তোমার বায়োগ্রাফি বা পয়েন্টে পয়েন্ট আউট করা থাকবে। অর্থাৎ তোমাকে এগুলো লিখতে বলা হয় কেমন করে, তোমাকে বলা হয় যে পয়েন্টগুলো তোমার দেওয়া আছে আর কি কোয়েশ্চেনে,
সেগুলো ফলো করতে বলা হয়। তো যদি দেওয়া থাকে তুমি দিবে, আর না দেওয়া থাকলে তোমাকে দিতে হবে না। তো যেটা দেওয়া আছে সেটা দেবে, দিয়ে আবার দেখবে যে ওই প্লাস দিয়ে স্কুলের নাম, কলেজের নাম ইত্যাদি ইত্যাদি করা আছে, সেই প্লাস স্কুলের নাম বা কলেজের নাম যা আছে সেটাকে তোমরা বাংলাতে যেটা আছে সেটার পরিবর্তে তুমি সেই নির্দিষ্ট জায়গাটার নাম দেবে। সাপোজ ধরো তোমরা ক্লাস 5-এ তুমি কোথায় পড়ছো, হি টুক হিজ প্রাইমারি এডুকেশন অ্যাট, কোনো নার্সারি বা প্রাইমারি স্কুলে পড়েছো সেখান থেকে, তো সেটার নাম হবে। আর হি টুক হিজ সেকেন্ডারি এডুকেশন, এখন কোথায় পড়ছো তোমরা, সেকেন্ডারি এডুকেশন TPRS-এ, তাহলে হি টুক হিজ বা সি টুক হিজ সেকেন্ডারি এডুকেশন অ্যাট টার্গেট পয়েন্ট হাই স্কুল, শাহবাজপুর, মালদা, ইত্যাদি ইত্যাদি যে কথাটা লিখতে হবে সেটা। হ্যাঁ, এবার কোনো পরীক্ষায় বিশেষ স্থান লাভ করা যেটা আছে 4-এর শেষ পয়েন্ট, স্বাভাবিকভাবে তুমি কোনো পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলে বা সেকেন্ড হলে বা বোর্ডে র্যাঙ্ক করলে ইত্যাদি যেটা থাকবে সেটা তোমাকে দিতে হবে। তারপরে কোনো কিছু প্রতিষ্ঠা করা, যেটা কোনো কিছু প্রতিষ্ঠা করা, অর্থাৎ যদি প্রতিষ্ঠা করে থাকো তুমি করবে, মানে তুমি বলতে যার সম্বন্ধে লেখা হচ্ছে, তুমি বলতে এখন তো তোমরা জাস্ট 5-এ পড়ছো, তো তুমি করবে এমনটি নয়, সে তুমি করতেও পারো, সেটা আলাদা কথা। বাট যার সম্বন্ধে লেখা হচ্ছে, যার সম্বন্ধে আমরা বায়োগ্রাফিটা লিখবো, তার সম্বন্ধে আমরা ওটা দেব, তাই না? তিনি কিছু করেছেন বা করছেন কি না সেটা আমরা, তার সম্বন্ধে যেটা আছে সেটা আমরা দেব। তো স্বাভাবিকভাবে সেটা দেওয়ার পরে আমরা কি করব, বাকিটা আবার আমরা এখানে করব, সেটা দেব। তারপরে কোনো কিছু আবিষ্কার করলে আছে, কিছু আবিষ্কার করা, ইনভেনশন যেটাকে বলি আমরা, বা ডিসকভার্ড ইত্যাদি ইত্যাদি, ওখানে লেখা আছে দেখবা হি ডিসকভার্ড প্লাস বিষয়টির নাম, বা হি ইনভেন্টেড প্লাস বিষয়টির নাম, এরকম দেওয়া আছে। সেটা তুমি যেটা দরকার যে কোনো একটা ভার্ব ইউজ করে দেবে। কাব্য কবিতা রচনা করলে, আবার কোনো লোক যদি আমাদের সাহিত্যিক হয়ে থাকেন, পোয়েট হয়ে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি বসাবো, কাব্য কবিতা রচনা করার বিষয়টাকে বসাবো, তো সেটা দেব। আবার কেউ যদি গল্প উপন্যাস লিখে থাকেন তো তাঁরটা সেখানে দেব। কোনো উপাধি পাওয়া, কোনো কেউ উপাধি পেয়ে থাকেন, যেমন আমি এর একদিন বলেছিলাম কেউ নাইট উপাধি পেয়েছেন, কেউ নেতাজি উপাধি পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, সেটা যেটাকে বলি আমরা। যে যেটা পেয়ে থাকেন যদি দরকার পড়ে তাঁরটা দেবো, না হলে দেবো না। যদি থাকে ওখানে মেইনলি পয়েন্টে তাহলে দেবো। আবার যদি পয়েন্টে নেই, আমাদের জানা আছে, তাও দিতে পারি, আমরা একটা পয়েন্ট অ্যাড করতেই পারি। পয়েন্টে নেই ওখানে, যেটা আমাদের প্রেসক্রাইব পয়েন্ট বা যেটা আমাদের গিভেন পয়েন্ট আছে সেটাতে দেওয়া নেই, বাট আমরা জানি যে তিনি এটা পেয়েছেন, তাহলে আমরা দিতে পারি, নো প্রবলেম। তারপরে পুরস্কার লাভ করা, এটা আছে। তারপরে কোনো ব্যক্তি কারো সংস্পর্শে আসলে, এটা আছে। এই বিষয়টাও ঠিক ওইভাবেই দেবে, তোমরা যেটা থাকবে সেটা দিবে, না তাহলে দিবে না। কোনো কাজে বা পেশায় যোগ দিলে, আমি এর আগের দিনেও বলেছিলাম, আবারও বলছি, যেমন আমরা ধরো তোমাদের টিচার হিসাবে কাজ করছি, তো আমাদের প্রফেশনটা কি টিচিং, অ্যাজ কী হিসাবে আছি আমরা, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। আমাদের যিনি সম্মানীয় প্রধান শিক্ষক আছেন তিনি তাহলে কী হিসাবে আছেন, না প্রধান শিক্ষক হিসাবে আছেন, প্রিন্সিপাল হিসাবে আছেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কোনো কাজে বা পেশায় যোগ দিলে যেমন হলো, ঠিক তেমন কাজ বা পেশা থেকে অবসর নেওয়া হতে পারে। কেউ অবসর নিলেন, অনেক ক্ষেত্রে আমাদের বাবা মা আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, বা সরকারি কর্মচারী আছেন, ইত্যাদি ইত্যাদি, বা বেসরকারি ক্ষেত্রে হতে পারেন। বা আমরা যখন বুড়ো হয়ে যাই, তোমরাও যখন বুড়ো বুড়ি হবে, নাকি তোমরা হবে না বুড়ো বুড়ি? ও হবে না, ঠিক আছে, তোমরা বুড়ো বুড়ি হবে না, ঠিক আছে। খুব ভালো থেকো, কচি থেকো, ইয়াং থেকো সারা জীবন ঈশ্বরের কৃপায়। তো যখন মানুষ বুড়ো বুড়ি হয়ে যায় তখন তো একটা রিটায়ার্ড কন্ডিশন চলে আসে না, তার যে কোনো কাজ থেকে, সে ফিল্ড ওয়ার্ক থেকে হতে পারে, তার গভর্নমেন্ট মানে বা নন গভর্নমেন্ট হতে পারে, এস্টাবলিশড কোনো পার্সন হতে পারেন, বা আমি যদি জেনারেলি ধরে নিই আমার কৃষিকাজ, যে কৃষক, তিনিও তো একটা কাজ থেকে বিরত থাকেন, সেটাকে আমরা তো দেব অবসর নিয়ে থাকলে। তারপরে যে পয়েন্টটা আমার এখানে আছে, যেটা 20 নম্বর পাতাতে বলতে চেয়েছি আর কি, ওটা 19 নম্বর পাতা বললাম এর আগেটা, এটা 20 নম্বর পাতা বলতে চেয়েছি। সেটা হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করলে, যেমন নেতাজি লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, বা জগদীশচন্দ্র বোস, বা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি লড়াই করেছেন, কেউ সতীদাহ প্রথার বিরুদ্ধে, কেউ বা বাল্যবিবাহের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি, সেটা তুমি দেবে। তারপরে কোনো বিশেষ ব্যবস্থা বাতিল করতে সাহায্য করলে, যেমনটি বললাম এক্ষুনি, যে কেউ সতীদাহ প্রথা বাতিল করতেই ধরো সাহায্য করেছে, বা কেউ ধরো বাল্যবিবাহ করতে সাহায্য করেছেন, প্রথাটাই বাতিল করে দিয়েছেন, তো সেটা তুমি দেবে, যেটা দরকার বলে মনে করছো সেটা তুমি দেবে।
পয়েন্ট থাকলে দেবে, আর জানা থাকলে দেবে, না থাকলে জানা নাই, পয়েন্ট নেই, তাহলে তুমি অযথা নিজেকে ঝামেলায় জড়াবে কেন, তাই না? দিবে না। তারপরে জেনারেলি আছে কি, কোনো প্রতিষ্ঠানে কাজ করলে, এটা একটু আগে হয়তো পয়েন্টটা হয়ে যেত, যেটা আমি এর আগে পেশায় যোগ করা বলছিলাম, সেটাও হতে পারে। প্রতিষ্ঠানে কাজ করতো, হি ওয়াজ এ প্লাস ড্যাশ, মানে আছে পদের পরিচয় প্লাস অফ বিষয়টির নাম। অর্থাৎ সাপোজ ধরো আমি যদি বলি, তোমরা যদি বলো যে আমিরুল ইসলাম, বা আর কেউ সামথিং সামওয়ান, তোমাদের যে টিচার বা প্রধান শিক্ষক মহাশয় যিনি আছেন, যে হি ওয়াজ এ কি HM অফ বিষয়টির নাম, তার প্রতিষ্ঠানে কাজ করে, তাহলে কি TPRS, তাই না? হি ওয়াজ HM অফ TPRS। বা এটা যদি আমি একটু অন্যরকম বলি, এটাকে যদি আমি এই পদটার ক্ষেত্রে টিচিং প্রফেশন না রেখে অন্য কিছুতে করি, তাহলে ধরো কেউ সেক্রেটারি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে কাজ করে না, বা MD হিসাবে কোনো বড় বড় কোম্পানি, টাটা বা রিলায়েন্স, জিও, এয়ারটেল, ভোডাফোন, হাবিজাবি দেখছো না তোমরা এগুলো, বা বিভিন্ন তোমার সাবান কোম্পানি, সার্ফ কোম্পানি, টিভি, মোবাইল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা দেবে। এবার খুব স্বাভাবিকভাবেই তোমাদের একটা বিষয়, আমরা জানি যে ম্যান ইজ মর্টাল, এর আগের দিনও বলেছিলাম যে মানুষ হয় মরণশীল, কুল্লু নাফসি জায়কাতুল মউত বলা হয় আমাদের। তো যেটা মানে হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, শুধু ব্যক্তি নয়, মানে প্রাণী, উদ্ভিদ, যাই হোক না কেন। সেক্ষেত্রে আমাদের এবার কি আছে, শেষ পয়েন্টে আমরা এসে পড়েছি, সেটা কি না মৃত্যুর কথা। যদিও খুব ডিজার্টেনিং, খুবই বিরক্তিকর, আমরা কেউ চাই না মরে যেতে। কবি সাহিত্যিকদের ভাষায় আমরা সবসময় মানবের তীরে, এই ধরিত্রীর বুকে রয়ে যেতে চাই, বাট উপায় নেই, আমাদের যেতেই হবে। সেক্ষেত্রে আমাদের কি আছে, মৃত্যুর পয়েন্ট একটা আছে, সেটা পয়েন্ট ওখানে আছে, পয়েন্ট দেখবে লেখা আছে যে দিস গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে, দিস গ্রেট ম্যান পাসড অ্যাওয়ে প্লাস 1 প্লাস তারিখ প্লাস মাস প্লাস সাল। তো যে সাল তারিখ মাসে মারা গেছেন সেটা তুমি দিবে, এই পাসড অ্যাওয়ে প্লাস 1 এটা তুমি দেবেই। তারপর বাংলা যেগুলো আছে ওগুলো উঠে গিয়ে সাল তারিখগুলো দেবে। তারপর উপসংহার, অর্থাৎ আমরা যেমন একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তেমনই আমরা একটা কী দেবো, উপসংহার দেবো। অর্থাৎ আমরা একটা শেষ বা মুখবন্ধকারী যাকে বলা হয়, একটা ল্যাঙ্গুয়েজ মুখবন্ধকারী বলে, একটা টোন, সেটা আমরা দেবো। অর্থাৎ আমরা এবার কি করব, শেষ কথাটা আমরা লিখব, উপসংহার। কি লেখা আছে এখানে, হি ইজ নো মোর উইথ আস। যদি ছেলে হয় তাহলে হি, যদি মেয়েদের ক্ষেত্রে, মহিলা, তাহলে শি ইজ নো মোর উইথ আস, তিনি আমাদের মধ্যে আর নেন। বাট হিজ কন্ট্রিবিউশন উইল বি রিমেম্বার্ড এভার অ্যান্ড এভার। অর্থাৎ তার অবদানটা থেকে যাবে আমাদের মধ্যে সারা জীবন ধরে, সময় এবং সময়ের পার করে আর কি। অর্থাৎ সাহিত্যিকদের ভাষায় যেটা বলে থাকি আমরা, যে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার সুনামটা, তার নামটা রয়ে যাবে। এই লাইনটা কম্পালসারি দিতে হবে সবার ক্ষেত্রে, শেষ লাইনটা, উপসংহার লাইনটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবার এখানে বিদ্রোহ বলে নিচে দেখবা বাংলাতে লেখা আছে, বলছে যদি কোনো অজানা পয়েন্ট থাকে তাহলে দেখতে হবে সেই পয়েন্টের ভার্বটিকে দ্বিতীয় ফর্মে নিয়ে গিয়ে তার আগে সাবজেক্ট বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, যেগুলো পয়েন্ট ছাড়াও যতগুলো দেওয়া হয়েছে এখানে, মূল পয়েন্ট 18টা, হ্যাঁ, তারপরে আবার সাব পয়েন্ট অনেকগুলো আছেই। এটা ছাড়াও যদি কিছু থাকে তাহলে আমরা কি করব, সেখানে মূল পয়েন্টটাকে ভার্ব 2-তে নিয়ে গিয়ে, মানে পাস্ট টেন্স অনুযায়ী, যদি তিনি মারা যান, যদি মারা না যান, বেঁচে আছেন, যেমনটি এর একদিন আমি বলেছিলাম যে বিরাট কোহলির বায়োগ্রাফি এসেছিল, তিনি তো বেঁচে আছেন এখনও, আমাদের স্বপ্নের ক্যাপ্টেন আর কি, টিম ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার এভার, ক্যাপ্টেন আছেন এখন, তো তিনি তো বেঁচে আছেন। তো তার ক্ষেত্রে আমরা তাহলে এখানে নোমরটা তো দিতে পারি না, আমরা অন্য কিছু দিতে পারি, হি ইজ নোমর উইথ আসটা দিতে পারি না, ওই লাইনটা দেবো না আমরা উপসংহারে। আর এখানে দ্বিতীয় ফর্মে যে বিষয়টা বলছি সেটা ভেবে নিতে হবে তখন। তারপরে আরেকটা আছে, প্রশ্নটা যদি কোনো মহিলা বা মেয়ে হয় তবে হি বা হিজে জায়গাগুলো সি বা হার হবে। ডেফিনেটলি তখন হি বা হিজ হবে না, তখন কি হবে, সি বা হার, সি বা হার, মানে অবলিক আর কি, বা বলছে অবলিক আছে। আবার বলছে আবার যে পয়েন্টে ভার্ব থাকে না, অর্থাৎ তখন হি ওয়াজ দিয়ে বাক্য শুরু করতে হবে এবং পয়েন্টটিতে কি সম্পর্কে বলেছে তা লিখতে হবে। অর্থাৎ হি ওয়াজ বা সি ওয়াজ দিয়ে বলে যেটা সম্বন্ধে বলেছে সেটা সম্বন্ধে লিখতে হবে।
তো এই করে বায়োগ্রাফি চার্টটা সাজানো আছে, আমি নিচের দিকে সই করে দিচ্ছি আজকের ডেটে আর কি, তোমাদের আজকের ডেটে এটা দেওয়া হলো। এটা আমার অনেক আগে জেরক্স করা, মানে ছাপানো একটা পেজ আর কি। তো আমি আজকে তোমাদের দিলাম, সেটা আমি সই করে দিলাম। তোমরা এটা ভালো করে ফলো করবে এবং আশা করি আমি যেমনটি বললাম যে এটা যদি ফলো করো ঠিক করে, তাহলে বায়োগ্রাফিতে আর কোনোদিন প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। এবার তুমি আরও বেশি ইনভেন্টিভ, আরও বেশি আপ টু ডেট করতে পারো, সেটা আলাদা কথা। তো এইভাবে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করবে। আর অবশ্যই হোমওয়ার্কটা কী থাকবে এর পরের দিনের জন্যে বলে দেবো। ইয়াস, নেতাজি সুভাষচন্দ্র বোস। হোমওয়ার্ক কী থাকবে? নেতাজি সুভাষচন্দ্র বোস এর সম্বন্ধে বায়োগ্রাফি তোমরা লিখে আমাকে খাতা জমা করবে। এবার খাতা জমা করার বিষয়টা একটু বলি তোমাদের। তোমরা যখন তখন হোয়াটসঅ্যাপ করছো কেন? এটা যে ক্লাস তোমার সোমবারে ক্লাস, তো তুমি বড় জোর রোববার রাতে পাঠাতে পারো, এটা সন্ধ্যার পরে আর কি, বা সোমবার সকালে পাঠাতে পারো। তুমি কালকেই পাঠিয়ে দিচ্ছ, আজকে সন্ধ্যাতেই পাঠিয়ে দেবে, এরকম করবে না। এরকম করলে খুব মুশকিল, খাতা দেখা সম্ভব হচ্ছে না। যেই দিন ক্লাস থাকবে সেই দিন সকালে 2 ঘন্টা আগে খাতা পাঠালেই হবে, তাই না? বা বড় জোর হয়তো ওই দিন রাতে পাঠালে। আর তুমি যখন দেওয়া শেষ হলো পরে পরে পাঠিয়ে দিলে 1 ঘন্টা পরে, এবার পরবর্তী আরও ক্লাস থাকছে, আমি কোনটার খাতা দেখবো, কী করবো বুঝতে পারছি না। হোমওয়ার্কগুলো ওরকম সেন্ড করবে না, যেদিন ক্লাস সেই দিন বা তার একটু আগে, 1 ঘন্টা 2 ঘন্টা আগে সেরকম সেন্ড করবে, ঠিক আছে? ভালো থাকো, আর খুব মজা করে খাও, বাট তার সাথে একটু মেন্টালি রিফ্রেশ থাকো, পড়াশোনাটাকে ভালো করে করো, আর বাবা মাকে কোনো সময় জ্বালাবে না, টেনশন দিবে না। বি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক টু অল। ভালো থেকো, ভালো রেখো, স্টে সেফ, স্টে প্রোটেক্টেড, বাই।